আমার মা আমার কাছে কোনো রেসিপি জানতে চাইছে আর সেটা আমি দেখাবো না, সেটা তো কখনই হয় না। গতকালকে ছোলার বোটের রেসিপির ভিডিওতে আমার আম্মু আমাকে কমেন্ট করছে আলুর চপের ভিডিও দেখতে চাই। বিয়ের আগে সবসময় আলুর চপটা আমি বাসায় বানাতাম, আমার হাতে আলুর চপ আমার আম্মুর খুব বেশি পছন্দ ছিল। কিন্তু বিয়ে হয়ে গেছে, দূরে চলে আসছি, এখন আম্মু নিজেরটা নিজেই বানায় বাসায়। তাই আজকের এই ভিডিওটা আম্মুর জন্য। প্রথমে আমি আলুরগুলো খুব ভালোভাবে কচলিয়ে নিয়েছি যেন দানা দানা না থাকে, খুব মিহিন করে। দেন এটাতে আমি পুদিনা পাতা দিয়েছি, যেটা দিলে একটু কাবাব কাবাব ফ্লেভার আসে। ধনিয়া পাতা দিয়েছি, পেঁয়াজ পেরাস্তা যেটা মেন, কাঁচা পেঁয়াজ না, পেঁয়াজ পেরাস্তা, লাল মরিচের গুঁড়া দিছি, চাট মশলা দিছি, তারপর গরম মশলা দিয়েছি, টমেটো সস, কাঁচা মরিচ কুচি দিয়ে খুব, এবং লবণ স্বাদ মতো, যে যার স্বাদ মতো লবণ দিবেন। খুব ভালোভাবে এই যে মিশ্রণটা মেখে দেন এটা আলুর সাথে মিক্স করতে হবে। খুবই ভালোভাবে আলুর সাথে মিক্স করতে হবে, কারণ আলুর সাথে যদি এটা ভালোভাবে মিক্স না হয় তাহলে আলুর স্বাদটা কিন্তু ভালোভাবে পাওয়া যাবে না। দেন আমি একটা কড়াইতে 2 চামচ ঘি দিয়ে নিয়েছি। ঘি দিয়ে আমি আলুর যে পিউরিটা সেটা ভাজবো। ঘি দিয়ে ভাজলে খুব ভালো একটা স্মেল আসে, তাই আমি ঘি দিয়ে ভাজতেছি। আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর আমি এই ঘিয়ের মধ্যে আলুর পিউরিটা খুব ভালোভাবে মিক্স করে ভেজে নিব। ভেজে আমি এটা সাইড করে রেখে দেব। দেন আমি একটা লিকুইড তৈরি করব, যেটাতে আলুর চপটা ভিজে আমি ব্রেড ক্রামে ভিজে মরাবো। তাই ফার্স্টে একটা ডিমে আমি দুধ দিয়ে নিলাম, এই 2-3 চামচ, তারপর একটু লবণ আর 2 চামচ ময়দা। দেন এটা খুব ভালোভাবে মিক্স করতেছি। আমি দুধটা ফার্স্টে অল্প দিয়েছি, এটা মিক্স করার পর যদি দুধটা আরও প্রয়োজন হয় দেন আপনারা তখন আবার দুধ দিবেন। আমি আবার পরে প্রয়োজন হয়েছে, তাই আমি আবার দুধ দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে পাতলা একটা পিউরি তৈরি করছি, যেটাতে যেন খুব ঘনও করি না, খুব পাতলাও করি না, এরকম যেন আলুটা দিলে এটা খুব ভালোভাবে মিক্স করে ব্রেড ক্রামে লাগানো যায়। তাই খুব ভালোভাবে এটা আমি মিহিন করছি। আপনারা চেষ্টা করবেন, এটাতে কিন্তু আটাটা একটু দানা দানা থাকতে পারে, তাই আপনারা খুব ভালোভাবে একটা মিক্স করবেন যেন আটার দানা দানা না থাকে। দেন আমি এই আলুর মধ্যে আমি একটা ডিম দিয়ে আলুর চপ বানাচ্ছি আজকে। খুব ভালোভাবে আলুটা আমি শেপ করে নিয়েছি। আলুর চপ যে যেভাবে চান সেভাবে শেপ করতে পারেন, আমি একটু লম্বা শেপ করছি। দেন ওই যে এটাতে আমি মিক্স করে দেন আমি ব্রেড ক্রাম করে নিলাম। ব্রেড ক্রামটা খুব ভালোভাবে মিক্স করতে হবে, কারণ এটা যত ভালোভাবে মিক্স করবেন ব্রেড ক্রামটা, তত মচমচে হবে আলুর চপটা, খেতে তত বেশি মজা লাগবে। আমি জানি না আমি আপনাদের সাথে কিভাবে শেয়ার করতেছি, কিভাবে আপনারা বুঝতেছেন। যদি কেউ কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। দেন আমি এটা খুব ভালোভাবে গরম তেলে ভেজে নিচ্ছি। এটা দিয়ে উপরে একটু তেল আবার ছিটা দিতে হবে। যখন একটু লালচে লালচে চলে আসবে দেন এটা উঠাই ফেলবো আমরা। খুব ভালোভাবে এটা খুব অল্প আঁচে এটা ভাজতে হবে, তাহলে ভিতরটা মজা লাগবে। এই তো আজকের মতো আমার আলুর চপ এখানে। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন আমি কিভাবে আলুর চপটা বানিয়েছি। যদি কেউ কোনো না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ভালোভাবে বুঝিয়ে দিব। চাচা বাবা আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর নেক্সটে কী ভিডিও দেখতে চান রেসিপিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন।